তো এই মায়ের আস্থা ফাউন্ডেশনের সাথে কাজ করেন, তো আসলে কেন করেন একটু বলবেন কি দর্শকদের? আমরা মায়ের আস্থা ফাউন্ডেশনে কাজ করতেছি যাতে আমাদেরটা দেখে আমাদের জেনারেশনের লোক আরও ছাত্রছাত্রীরা বা আরও কেউ যাতে যোগদান করতে পারে, এই ছোটোর থেকে আমরা যাতে বড় হতে পারি, আমাদেরটা দেখে যাতে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে থাকতে পারে, তারা যাতে একটু ভালো থাকতে পারে, আমাদের বাংলাদেশটা আরও উন্নত যাতে হতে পারে, সেই জন্যই মায়ের আস্থা ফাউন্ডেশনের থেকে আমরা উদ্যোগটা নেওয়ার জন্য তৈরি হয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের একটা টিম মাঠে নেমেছে যাতে এটা আমরা সমাজে প্রকাশ করতে পারি, সবাই যাতে আমাদের পাশে থাকে, আমরা যাতে অসহায় গরিব দুঃখীর জন্য কিছু করতে পারি, এটাই। শেষটা আসলে পরম প্রভুকে আসলে সন্তুষ্টি করাই হচ্ছে আপনাদের মেন লক্ষ্য এবং উদ্দেশ্য, তাই তো? আসলে স্রষ্টাকে তো সরাসরি সেবা দেওয়া যায় না, তো আসলে এই যারা অসহায় আছে, দুস্থ আছে, তাদের সেবার মাধ্যমে আসলে স্রষ্টাকে সন্তুষ্টি করতে চান, আসলে সেই জন্যই তো এই ফাউন্ডেশনের সাথে কাজ করা। হ্যাঁ, কাজ করা যাতে গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারি, দুমোটা কিছু খাবার এক বেলা হোক আমরা খাওয়াতে পারি, বা কোনো কিছু আমরা দান তাদেরকে করতে পারি, তারা যাতে অসহায় মানুষরা যাতে কষ্ট না করে। দেখেন রাস্তাঘাটে হাঁটতে গেলে অনেক অসহায় মানুষ রাস্তাঘাটে রাত্রে ঘুমানোর জায়গা নেই, তাদের বালিশ নেই, কম্বল নেই, তারা খুবই কষ্টকরভাবে রাস্তাঘাটে যেখানে পারতেছে ঘুমিয়ে পড়তেছে। তো এদের পাশে আমরা দাঁড়াতে চাই। কষ্ট যারা করতেছে, তাদের বাড়ি নাই, ঘর নাই, বন্যায় মানুষদেরকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এক পর্যায়ে মানে ধনী মানুষ একদম ফকির হয়ে গেছে, রাস্তা নেমে গেছে, তাদের পাশেও আমরা দাঁড়াতে চাই। সেই জন্য মায়ের আস্থা ফাউন্ডেশনের থেকে আমরা একটা উদ্যোগ নিয়ে আমরা সবাই একটা টিম আমরা নেমেছি, আর এই টিমটাকে আমরা ছোট একটা টিম নিয়ে নামছি যে আমরা যাতে আরও বড় কিছু করতে পারি আর জনগণের পাশে থাকতে পারি। আর যারা আমাদের পাশে থাকতে চান, একটা মেসেজ আমরা দিতে চাই যে জেনারেশনদের যে যারা আমাদের পাশে থাকতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একটা ভালো উদ্যোগ নিতে চাচ্ছি সমাজের মানুষের কাছে, যাতে আমাদের বাংলাদেশটা যাতে আরও উন্নয়ন হয়ে যায়, আরও ভালো কিছু যাতে করতে পারে, এটাই। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম একজন যারা যে মায়ের আস্থা ফাউন্ডেশনের সাথে যিনি স্বেচ্ছায় কাজ করেন, আমি আসলে তার সাথে কথা বলছিলাম, এরকম একজন স্বেচ্ছাসেবকের সাথেই। দর্শক সাথেই থাকবেন, আমি আরও কিছু দেখাবো আর কি। ধন্যবাদ সবাইকে।